সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে ওই 5টা 25 আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি অনেকটা হাঁটবো। আমি প্রায় 2 কিলোমিটার হেঁটে এখানে চলে এসেছি। আবার 2 কিলোমিটার না হলে 1.5 কিলোমিটার হবে। 1.5 কিলোমিটার হেঁটে এখানে চলে এসেছি। আবার 1.5 কিলোমিটার হেঁটে বাড়ি যাচ্ছে। এখন এখানে কি সুন্দর ফুল হয়েছে, সাদা সাদা। এই দেখো সাদা সাদা কি সুন্দর ফুলগুলো। ও আচ্ছা, এটা বেলি ফুল, কিন্তু এক পাটি বেলি ফুল। হ্যাঁ, বেলি ফুলের মতনই তো সেন্ট। দেখো সকাল 5টা 25 বাজলেও এটা হচ্ছে পূর্ব দিক, এখনো পর্যন্ত কিন্তু সূর্য মামার দেখা মেলেনি। আর এই ধানগুলোতে অনেক পেকে আছে, ওদের আজকাল করেই কাটবে। আর এইদিকে ধানগুলো কিন্তু অতটা পাকেনি এখনো। তো এই ফুলটা তো দেখো এক পাটি বেলি ফুল। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে এক পেটি বেলি ফুল, কি দারুণ দেখতে। আর সেন্টও একদম বেলি ফুলের মতনই। আমার দিদি কোথায় চলে গেছে একবার দেখো, ওই দেখো যাচ্ছে। আর আমি একা পেছনে বক বক করছি। এই যে এখনো সূর্য মামা দেখা মেলেনি। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি, কিন্তু হচ্ছে কি আমার চোখ মুখটা কেমন লাগছে সেটাই দেখার। আমি চুল আসানোর সময় পাইনি, কোনো রকমের হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসছে। আর দিদি তো অনেক দূর চলে গেছে। চলো আগে দিদিকে ধরি, তারপরে সূর্য মামা যখন উঠবে সেটাও অপেক্ষা করছি। তাহলে এখন আমার দিদি তো অনেকটা দূরে এগিয়ে গেছে। ওই যে দাঁড়াচ্ছে ছুটে ছুটে, দেখা যাচ্ছে না, মানে নাকাল ছাড়া হয়ে গেছে। আমি ওকে বললাম আমাকে একটু দাঁড়ালে, আমি ছুটতে লেগেছি দেখে ও ছুটতে লেগেছে। চলো ওকে আগে গিয়ে ধরি। ওরে বাপরে বাপরে, আমি বলছি দাঁড়ালে, আমি যাচ্ছি, আমি ছুটছি তাড়াতাড়ি ওর কাছে যাতে পৌঁছাতে পারি। ও দেখে ও ছুটতে লেগেছে, তাহলে আমি কি আর ওকে ধরতে পারবো? তাহলে আগে ধরি, তারপর কি বদমাস কি দৌড়ে জৌড়ালাম আমি, কথা তোতলে যাচ্ছে আমার। কি জোরে যে দৌড়ালাম ওকে ধরার জন্য, এতক্ষণ ধরতে পেরেছি। ওরে বাবারে, বিশাল খুব বুদ্ধি মেয়ে। আমি ছুটছি, ও ছুটতে লেগেছে। ও বাবরে বাবরে। দেখো চলে এসছে কাজে। তুমি বিকু খাবে নাকি? সারা রাত্রি ঘরে না ঢুকে এমন শোবে। কি ক্লান্ত বাবা, কি কষ্ট হয়ে গেছে গো, কি কষ্ট। সকাল সকাল সারা রাত্রি ও ঘরে ঢুকবে না, সকালবেলায় উঠি ওর ঘরের কথা মনে পড়ে। হায় হায়, কি করত কি করত।
3টে আম আছে, এর মধ্যে একটা আম পারবো। কোনটা পারা যায়? 3টের মধ্যে এখন একটা পারি, পেরে এখন করবো আম মাখা। চলো এখন পারতে থাকি। এটা পারি বল? হ্যাঁ, এটাকে এই যে পেরে নিলাম টুকুস করে। অনেক বড় আমটা। করি তেরা আম বারা পেয়ারা, টিডিং টিডিং। বসে আছি, ভাই যে মাচাটা করেছিল ওই মাচাতে এখন বসে আছি। খুবই গরম, এখন বাজে ওই 12টা 10 মতো। তো চলো এখন একটু খাবো আম মাখা। দেখো আম মাখা করবো। আমটা এখন তার জন্য ছিলে নিতে হবে। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই। খোসা ছাড়িয়েছিলি তখন? হ্যাঁ। খোসাটা ছাড়িয়ে নিই। বাহ, কি সুন্দর খোসাটা উঠছে দেখো। এখানে আলো ছায়া বলে খুব একটা ভালো হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো ছাড়ানো হচ্ছে কিন্তু আমটা। পাবলি বুদ্ধি করে ছুরিটা নিয়ে এলো, আমি ওকে আনতে বলিনি। ওর তাহলে বুদ্ধি দেখেছে কত। আর প্রথমবার কিন্তু ওই আমাকে আম মাখাটা খাওয়ালো বলে আমার ইচ্ছাটা জাগলো যে আম মাখা করি। ওকে বললাম যে আরেকবার খাবি? ও বললো খাবো, কিন্তু আর আম কোথায় পাবো। ওই জন্য বললাম যে চল একটা পারি। একটা আম পারলাম, তারপর আমরা এখন কাটছি আমটাকে। কি ভালো লাগছে। এই দেখো, আটিটাকে আমরা এখন এখানে রাখছি, আপাতত খাওয়া যাবে, নালে ফেলে দেওয়া যাবে। ওটা ফেলেই দেয়। এই দেখো 3টে টুকরো করে নিলাম। এবার এটাকে হবে কোড়া। তো এটার মধ্যে দিয়ে পাবড়ি এখন কোড়া। দেখো পাবড়ি কি সুন্দর কোড়াচ্ছে, দারুণ কোড়াচ্ছে, কিন্তু হাতে স্পিড আছে ভালো। হ্যাঁ, তুই জল দিকে না। আলমারি গোছাতে গোছাতে আমার পুরো নাজেহাল অবস্থা। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।